তো এই গাছ আমি যেভাবে বলবো ঠিক এইভাবে যদি খেতে পারেন, মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, ইনশাআল্লাহ আপনার পেটের সমস্যা যত বড়ই হোক, ইনডাইজেশন যত বড়ই হোক, সামান্য কিছুদিনের মধ্যেই এটা নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, হঠাৎ করে যদি কখনো পেট ফেপে যায় বা দীর্ঘদিন যাবৎ অজীর্ণ ভুগতেছেন, কোনো ওষুধ খায় কাজ করে না, এই বন্ধুদেরকে বলবো আর কাল বিলম্ব না করে একটা টাকার ওষুধ না খেয়ে এই অজীর্ণ দূর করার জন্য আজকে এমন একটি গাছের নাম বলবো। এই গাছের ছাল যদি 3 থেকে 7 দিন খেতে পারেন, তাহলে আপনার একটা টাকার ওষুধ লাগবে না। পেটের ইনডাইজেশন বা বদহজম যত কঠিনই হোক, যত পুরাতনই হোক, যতদিন আগেকারই হোক না কেন, আপনি নিরাময় হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কি সেই গাছ? এই গাছ সম্পর্কে বিস্তারিত জানার আগে যারা আমার সাথে যুক্ত হয়েছেন অথচ ফলো করেননি, লাইক দেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনই একটা ফলো দিন, লাইক দিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ যন্ত্রণাদায়ক এই রোগে আক্রান্ত রোগী। তো বন্ধুরা, ইনডাইজেশন বা অজীর্ণ দূর করার আগে একটু জানা দরকার যে অজীর্ণ কেন হয়। তো বন্ধুরা, অজীর্ণ বা ইনডাইজেশন বা পেটের সমস্যা কিন্তু একদিনে হয় না। এটা দিনে দিনে আস্তে আস্তে আমার খাওয়া দাওয়া, চলাফেরা এবং ঘুমানো, ঘুম থেকে ওঠা, এই বিভিন্ন যে অনিয়ম, এই অনিয়মের কারণে আস্তে আস্তে আমার পেটের সমস্যার সৃষ্টি হয় বা ইনডাইজেশন বা বদহজমের সৃষ্টি হয়। তো এই বদহজম হলে আমরা প্রথমেই ডাক্তারের পরামর্শ ছাড়াই কি করি, গ্যাস্ট্রিকের জন্য ওষুধ বা পেটের ব্যথার জন্য ওষুধ কিনে কিনে খাই। এগুলো খেয়ে আস্তে আস্তে আরো পেটের সমস্যাটা বেড়ে যায়, অজীর্ণটা বেড়ে যায়, এক সময় খাওয়ার রুচি থাকে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই অজীর্ণ বা পেটের সমস্যা দূর করার জন্য এমন একটি গাছের নাম বলে দেব, যেই গাছটি আপনারা সকলেই চেনেন। বন্ধুরা, কি সেই গাছ? আপনারা সকলেই চেনেন। এই গাছটার নাম হচ্ছিল নিম গাছ। তো বন্ধুরা, এই নিম গাছের ছাল আমরা 4 থেকে 5 গ্রাম পরিমাণ নেব। 1 কাপ পানির মধ্যে রাত্রে ভিজে রাখবো, অর্থাৎ 1 কাপ হালকা গরম পানির মধ্যে রাত্রে ভিজে রাখবো, সকালবেলা সেকে খালি পেটে খাবো। এইভাবে যদি আমরা 3 থেকে 7 দিন বা 10 দিন খেতে পারি, তাহলে আমাদের পেটের সমস্যা যত বড়ই হোক, যত পুরাতনই হোক, যত কঠিনই হোক, একটা টাকার ওষুধ লাগবে না, আস্তে আস্তে নিরাময় হবে। তবে মাসখানেক খেতে পারলে আরো ভালো। তো বন্ধুরা, অনেকেই রিকোয়েস্ট করেছেন, স্যার আপনার পরামর্শের পাশাপাশি এই পেটের সমস্যা নিয়ে খুব যন্ত্রণায় আছি, এই পেটের সমস্যা দূর করার জন্য একটি ওষুধের নাম বলে দিন। বন্ধুরা, এই পেটের সমস্যার কারণে মানুষের বা বিশেষ করে পুরুষ মানুষের নানা ধরনের রোগে আক্রান্ত হয়। তো আজকে আপনাদের রিকোয়েস্টে আমি একটি ডায়েটরি সাপ্লিমেন্ট, অর্থাৎ ওষুধ নয়, ফুড সাপ্লিমেন্ট, অত্যন্ত ভালো, চমৎকার এবং ন্যাচারাল একটি প্রোডাক্টের নাম বলে দিচ্ছি। যদি হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার বা এই ইজি প্লাস 1 কাপ বা আধা কাপ পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে সামান্য কিছুদিন খেতে পারেন, এর দ্বারা সামান্য কিছুদিনের মধ্যে আপনার পেট ফাঁপা, বদহজম, ইনডাইজেশন, চুকা ঢেকুর ওঠা, গলা বুক জ্বালা পোড়া করা এবং একটুতেই অস্থির লাগা, যাবতীয় পেটের সমস্যা নিরাময় হবে এবং আপনি সুস্থ সবল মানুষ হিসেবে গণ্য হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন আমার কথাগুলো উপকারী, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে
এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।